সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভিডিও দেখতে পাওয়া যায়, অনেক কিছু ট্রেন্ডিং চলে, সিনেমা প্রমোশন, গসিপ, পিএনপিসি অনেক কিছু থাকে। কিন্তু একটা মানুষ মরে যাচ্ছে, মানে সে নিজে বুঝতে পারছে তার মৃত্যু আসন্ন এবং সে দগ্ধ অবস্থায়, মানে অর্ধেকটা শরীর জ্বলে গেছে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। সেরকম অবস্থায় ধরুন একটা মানুষ 600 মিটার হেঁটেছে, হেঁটে মানুষের কাছে, আশপাশের মানুষের কাছে সাহায্য ভিক্ষা চাইছে যে আমাকে একটা গাড়িতে করে নিয়ে যাও, আমাকে প্রাণে বাঁচাও, আমি তার জন্য যা টাকা লাগে দেব। তারপরও মানুষজন তার ভিডিও তুলে ভাইরাল করার চেষ্টা করছে। এইটা হলো মানুষের মনুষ্যত্ব। মানে আমি অবাক হয়ে গেলাম এই খবরটা দেখে বা এই ভিডিওটা দেখে, যে 20শে ডিসেম্বর রাজস্থান হাইওয়েতে যে ট্যাঙ্কার ব্লাস্টটা হয়েছিল, সেটা নিছক একটা অ্যাক্সিডেন্ট ছিল না, কিন্তু কিন্তু সেই অ্যাক্সিডেন্টের প্রভাবে যে বহু মানুষ মারা গেছে, বহু মানুষ জ্বলে পুড়ে গেছে, যারা হয়তো প্রাণে বেঁচে গেছে, কিন্তু তাদের বাকি জীবনটা কিভাবে কাটবে সেটা জাস্ট কল্পনাতীত। 20শে ডিসেম্বর সকাল 5:30টার সময় রাজস্থানের যে রিং রোড আছে, সেই রিং রোডে একটা সিএনজি ছোট গাড়ির সাথে, মানে সিএনজি বোঝায় একটা ছোট গাড়ির সাথে একটা এলপিজি ট্যাঙ্কারের ব্লাস্ট হয়েছিল বা কলিশন হয়েছিল, মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। তাতে গাড়িগুলোর খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গাড়িটা থেকে বা এলপিজির যে 18 টনের যে এলপিজি ট্যাঙ্কারটা ছিল, সেই ট্যাঙ্কারে 5টা নজল ব্লাস্ট করে গেছিল বা খুলে গেছিল, সেখান থেকে গ্যাসটা ছড়াতে শুরু করে। এবার সেই মোমেন্টে সকালবেলা 5:30টার সময় রাস্তায় গাড়ি কম ছিল ঠিকই, কিন্তু তাও কম বেশি গোটা 30-40টা গাড়ি ছিল, বাস ছিল দুটো, অটো ছিল, প্রাইভেট গাড়ি ছিল। এবার হঠাৎ করে যখন আমরা ব্লাস্ট হয়েছে, তো ন্যাচারালি সেখানকার লোকাল যারা সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিল, তারা চেয়েছিল যে সেখান থেকে গাড়িটা স্টার্ট করে পালিয়ে যাবে। কিন্তু ওই তাড়াহুড়ো করতে গিয়ে কোনোভাবে কারোর গাড়ি থেকে যখনই ইঞ্জিনটা অন করার জন্য ইগনিশন সুইচ অন করে যে না ইঞ্জিনে স্পার্ক হয়েছে এবং গাড়িটা স্টার্ট করতে গেছে, দ্যাট মোমেন্টে ওই আশপাশে যে এলপিজি ছড়িয়ে পড়েছিল, আর একটা গাড়ি যাই না ইঞ্জিন স্টার্ট করতে গেছে তাতে স্পার্ক হয়, সেই আগুনই চারদিকটা ছড়িয়ে ভস্মীভূত হয়ে গেছে, দগ্ধ হয়ে গেছে চারদিকটা। এমন এমন কাণ্ড ঘটেছে যেগুলো মানে ভাবা যায় না, যে কোনো মানুষের ধরুন হেলমেট পরে আছে, সেই হেলমেট গলে গিয়ে তার গালে লেগে গেছে, কারোর গাড়ির দরজা লক হয়ে গেছে, তো তারা গাড়ির ভেতরেই পুড়ে মরেছে, 14-15 জন মারা গেছে, 20-30 জন মতো হসপিটালাইজড। মানে সরকারও বুঝে উঠতে পারলো না যে এটা হলোটা কি। ভারতের ইতিহাসে যতগুলো বড় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে মনে হয় এই রোড অ্যাক্সিডেন্টটা নেক্সট 100 বছর পরেও হয়তো আলোচিত হবে। এই রাজস্থানের যে ট্যাঙ্কার ব্লাস্টটা হয়েছে জয়পুরেতে, সেটা কোনো একটা নর্মাল ট্যাঙ্কার ব্লাস্ট নয়। এখানে একটা রিং রোড বানানো হয়েছিল, যে রিং রোডটা রাজ্যের একদম সীমানা ঘেঁষে যাচ্ছে বা শহরের সীমানা বরাবর গেছে, যে মাঝখান দিয়ে এই রাস্তাটা কাটতে হবে না, ঘুরপথে যাবে এবং হাইওয়েতে কানেক্ট হবে। এই রিং রোডে, মানে ধরুন আমাদের কলকাতা সাইডে যেমন অনেক জায়গায় সার্কুলার রাস্তা করা থাকে, যে একটার সাথে একটা দিয়ে বেরোনো যাবে, ঢোকা যাবে, সেরকম প্ল্যানিং ছিল না, বা একটা ওভারলিক বা ওভারলুপ টাইপের রাস্তা তৈরি করা হয়নি, যার জন্য ধরুন একটা দিক দিয়ে যখন গাড়ি যায় আর একটা দিকের গাড়ি যদি সেই রাস্তায় উঠতে যায়, তাহলে তাকে অনেকটা রাস্তায় ইউ টার্ন মেরে তবে ওই রিং রোডে উঠতে হয়। ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এবং দ্যাট মোমেন্টে যখন এই রিং রোডে ওই ট্যাঙ্কার বোঝাই বা যে এলপিজি বোঝাই ট্যাঙ্কারটি উঠতে গেছিল, আর সেই মোমেন্টে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল, সে বুঝতে পারেনি যে ট্যাঙ্কারটা ইউ টার্ন নিচ্ছে, আর সে ধাক্কা মেরে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এইরকম একটা কাণ্ডতে কি ডিরেক্ট আগুনটা ধরলো তা নয়, কিন্তু এলপিজি গাড়িটাতে যখন ধাক্কা মেরেছে তখন গাড়ির কোনো ক্ষতি হয়নি, কিন্তু এলপিজি একটা ভারী গ্যাস, সে ইউজুয়ালি কি হয় নিচের দিকে থাকে আর অক্সিজেনটা উপরের দিকে থাকে। এখন এরকম অবস্থা যখন চারপাশে ওই 18 টনের এলপিজি চারদিকে ছড়াতে শুরু করে, মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেই গ্যাস ছড়াতে 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 বহু মানুষ সেখান থেকে বাঁচতে গিয়ে গাড়ি স্টার্ট করেছিল, আর তাতেই ইগনিশন থেকে বা স্পার্কিং থেকে আগুনটা ছড়িয়ে পড়ে। জাস্ট 30 সেকেন্ড, মানে কলিশনটা হয়েছে, আওয়াজ হয়েছে, তার 30 সেকেন্ডের মধ্যে আগুনটা ধরে গেছে। মানে 30 সেকেন্ডের মধ্যে কোনো গাড়ি হয়তো স্টার্ট করতে গেছে, আর সেখান থেকে আগুনটা ছড়িয়ে গেছে। পুলিশ অফিসার, সকালের দিকে যারা স্কুলে যাচ্ছিল, স্কুল বোঝাই, কিছু বাস, টিচার, বহু মানুষ মারা গেছে। মানে এই অ্যাক্সিডেন্টটা আনএক্সপেক্টেড, এবং সরকারের উচিত ছিল যেখানে একটা
রিং রোডের সাথে একটা ওভারলুপড একটা ব্রিজ বানানো, যেটার সাথে ইজিলি ওঠানামা করা যায়, সেটা করেনি। আর অ্যাপ্রোচ রোড বানাতে হবে, এইগুলো না করার জন্যই হয়েছে। এবং এই রোডটাতে প্রায় 18খানা ব্ল্যাক স্পট রয়েছে যেরকম অ্যাক্সিডেন্ট হতে পারে, আর সেই জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সো বি কেয়ারফুল, রাস্তাঘাটে গাড়ি খুব দেখে শুনে চালান। এরকম অ্যাক্সিডেন্ট মানে আনএক্সপেক্টেড, চারপাশটা জ্বলে গেছে, 300 মিটার ধরে আগুনে আগুন ছিল, বহু বাড়ি ভস্মীভূত হয়ে গেছে, বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার থেকে হয়তো কিছুটা ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু টাকা তো আর সব জিনিসে কম্পেনসেট করা যায় না। না, নির্মম মর্মান্তিক ঘটনা। স্টে টিউন অন মং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওগুলো দেখতে থাকুন, চ্যানেলের ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন মং স্টোরিজ।